হ্যালো ভিউয়ার্স, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের বাচ্চারাও খুব ভালো আছে। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের ওটস খাওয়ানো সম্পর্কে অনেক ইনফরমেশন, যেমন কোন বয়স থেকে ওটস খাওয়াতে হয়, কিভাবে ওটস খাওয়াতে হয় এবং ওটস খাওয়ানোর ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, ওটসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার, কেননা ওটসের মধ্যে এমন অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা বাচ্চাদের সার্বিক বিকাশ এবং বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে। যেমন ওটসের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রোটিন রয়েছে যা বাচ্চাদের শক্তি যোগায়। ওটসের মধ্যে ফাইবার রয়েছে যা বাচ্চাদের পেট পরিষ্কার করে। ওটসের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেলস যা বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ করে। এছাড়া ওটসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। এছাড়া ওটস কিন্তু হার্টের জন্য ভালো বাচ্চাদের জন্য, কেননা ওটস কিন্তু খারাপ কোলেস্টেরলটাকে কমাতে সাহায্য করে। ওভারঅল যদি বলি, ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার। তো কোন বয়স থেকে ওটস দিতে পারি আমরা বাচ্চাদেরকে? দেখুন, অনেকেই কিন্তু 6 মাস বয়সে ওটসটা শুরু করে দেয়, আবার অনেকেই 7 থেকে 8 মাসে শুরু করে, আবার অনেকেই 1 বছর পূর্ণ হওয়ার পর তারপর ওটসটা শুরু করে। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব 7 থেকে 8 মাসে ওটসটা যেন শুরু করা হয়, কেননা 6 মান্থেই কিন্তু বাচ্চাদের প্রথম সলিড ফুডটা স্টার্ট করা হয়। বাচ্চারা এমনিতেই অনেক ছোট থাকে, ওদের স্টোমাকটা ইম্যাচিওর থাকে, তখন কিন্তু সবে মাত্র সলিড ফুড স্টার্ট করেছে। আর ওটসটা এত বেশি ফাইবার সমৃদ্ধ, তখনই যদি আমরা ওটসটা বাচ্চাদেরকে স্টার্ট করে দিই, বাচ্চাদের কিন্তু হজমের সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন 7 থেকে 8 মাসের জন্য ওটসটা শুরু করা যায়। তো কোন ওটস বাচ্চাদের জন্য ভালো? আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি আপনারা বাচ্চাদেরকে রোলড ওটসটা খাওয়াতে পারেন। রোলড ওটসটা দেখতে ঠিক এমন হবে, আপনারা কেনার সময় চেক করে নেবেন, কেননা রোলড ওটসটা কিন্তু রান্না করাও খুব সহজ এবং 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তাছাড়া সমস্ত গুণাগুণ রয়েছে এই রোলড ওটসে। তো আপনারা যখন বাজার থেকে ওটস কিনবেন, প্যাকেটের মধ্যে লেখা দেখে কিনবেন যে সেটা রোলড ওটস কিনা। আর একটা জিনিস খেয়াল করবেন যে এক্সপায়ারি ডেট আছে কিনা। তো বাচ্চাকে কি প্রতিদিন ওটস খাওয়ানো যাবে? দেখুন, আপনি যদি প্রতিদিন ওটস দেন তাহলে প্রথমত বাচ্চার একঘেয়েমি লাগবে, খাবারে অরুচি এসে যাবে এবং তার খেতে ভালো লাগবে না, সে খেতে চাইবে না। এবং এটি কিন্তু কমন প্রবলেম। কখনোই একটি খাবার ডেইলি দেওয়া যাবে না, ভ্যারিয়েশন আনবেন খাবারে। যেমন একদিন আপনি চিড়ের পোলাও দিলেন, একদিন আপনি সবজি দিয়ে একটু খিচুড়ি করে দিলেন, একদিন নর্মাল ভাতের সাথে একটু সবজি দিলেন, মাছ ভাত দিলেন, মুরগি ভাত দিলেন, তারপরে আপনি ওটস দিলেন। মানে পাশাপাশি সব ধরনের খাবার দিতে হবে। ফল দিয়ে আপনি ওটস করে দিতে পারেন, নর্মালি আপনি ওটস করে দিতে পারেন। তো একটু ভ্যারিয়েশন করে যদি বাচ্চাকে খাওয়ান, তাহলে বাচ্চা অনেক ধরনের ভিটামিনস এবং মিনারেলস অনেকগুলো খাবার থেকে পাবে। তো দিনের মধ্যে কোন সময়ে বাচ্চাকে ওটস দেওয়া যাবে? যে কোনো সময়ে আপনি বাচ্চাকে ওটস দিতে পারেন। কেউ সকালে প্রেফার করে, কেউ সন্ধ্যায় প্রেফার করে, কেউ দুপুরে প্রেফার করে। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব দুপুরে ওটসটা না দেওয়াই ভালো, কেননা দুপুরে আপনি বাচ্চাকে ভাতের হ্যাবিট করাতে পারেন, অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়ির হ্যাবিট করাতে পারেন। ওটসটা আপনি চেষ্টা করবেন সকালে বা সন্ধ্যায় আপনি খাওয়াতে। বাচ্চার ওটসটা কিভাবে রান্না করতে হয়? দেখুন, 1 বছর বয়সের কম যদি হয় তাহলে বাচ্চার ওটসটা নর্মালি পানিতে সেদ্ধ করে তারপরে সেটার মধ্যে একটু ফর্মুলা মিল্ক বা একটু ব্রেস্ট মিল্ক অ্যাড করে তারপর আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা কিন্তু বাচ্চা খুব ইজিলি খেয়ে নিতে পারবে। আর বাচ্চার বয়স যদি 1 বছর বেশি হয় তাহলে সেই ওটসটার মধ্যে আপনি একটু অ্যাপল স্ম্যাশ করে দিতে পারেন, বানানা স্ম্যাশ করে দিতে পারেন, বা একটু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে সেটা পাউডার আপনি অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর যদি 2 বছর হয়ে যায় বাচ্চার বয়স, তাহলে আপনি গরুর দুধে কিন্তু এই ওটসটা কিন্তু গরম করে সেদ্ধ করে তারপরে বাচ্চাকে সার্ভ করতে পারেন। তো খুবই সিম্পল এবং খুবই ইজি আসলে এই ওটস তৈরি করাটা, এবং এটা এত বেশি পুষ্টিকর একটি খাবার যে বাচ্চা সব ধরনের উপাদানই এখান থেকে পাবে। তো আপনারা অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে ওটস খাওয়ানোর আগে আমার এই ভিডিওটা দেখে নেবেন। তো ওটসের বিষয়ে কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথম বিষয়টি হচ্ছে রোলড ওটস কিনেছেন কিনা সেই বিষয়টি কনফার্ম হয়ে নেবেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা সেটিও দেখে নেবেন। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যদি সেটা প্যাকেট হয়ে থাকে তাহলে সেই সিলটা ঠিক আছে কিনা, সিলটা খোলা কিনা বা ঠিকমতো লাগানো আছে কিনা, এই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অনেক প্যাকেটের গায়ে বা অনেক কৌটোর গায়ে কিন্তু লেখা থাকে গ্লুটেন ফ্রি। আপনারা অবশ্যই ওটস কেনার সময় গ্লুটেন ফ্রি লেখা আছে কিনা
সেটি কনফার্ম হয়ে নেবেন, কেননা গ্লুটেন ফ্রি ওটসগুলো খুব ভালো হয়। একটি বিষয় অবশ্যই বলতে হয়, যদি দেখেন যে বাচ্চার লুজ মোশন হচ্ছে বা একটু পটিটা একটু পাতলা হচ্ছে, ওই দিন আপনি ওটসটা দেওয়া থেকে বিরত থাকবেন, কেননা ওটসটা কিন্তু এমনিতেই বাচ্চার পটিটা একটু পাতলা করে, পেটটা পরিষ্কার করে। সেই জন্য যেদিন দেখবেন যে বাচ্চার লুজ মোশন হচ্ছে, পটিটা একটু পাতলা, ওই দিন আপনি ওটস দেবেন না বাচ্চাকে। এরকম ছোট বড় অনেক ইনফরমেশন পেতে জেসমিন বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।